ভালো আছেন আপনারা সকলেই? কেউ কেউ তো বললো না। যুবক ভাই আপনারা ভালো আছেন? মাঝে মধ্যে কি পানি পড়ছে নাকি? যে খালি জায়গাগুলো পানি পড়ছে? খালি রাখার উদ্দেশ্যটা কি? আমরা জাহিরি বদনকে মিলাইয়া বসলে আল্লাহ আমাদের দিলগুলোকেও মিলাইয়া দিবে। মাশাআল্লাহ। আমি বলার আগেই মাশাআল্লাহ একবারে আসি। জি, মুরব্বীদেরকে কষ্ট না দেই, যে যুবকগুলো আছে যুবকগুলো একবারে এসে জায়গাগুলো পূরণ করে নেই। জি, এই যে পিছনে অনেকগুলো যুবক আছে, এদিকে ভাই একবারে আসি, ভাই একবারে আসি। জি, দেখি এই বৈঠকে কতগুলো যুবক আছে, দেখি যুবকগুলো হাত উঠাই তো। দাদুগুলো হাত উঠাইছে, যুবকগুলোকে বলছি আমি, ঠিক আছে ভাই মিলান, আওয়াজ খোলেন, আপনি মোটা করেন, ইকো আর রিপিট কিছু বাড়ান। সব জায়গায় মাইকটার জন্য দরখাস্ত এই জন্য করি, প্রত্যেকটা রাত্রে 2-3 ঘন্টা আলোচনা করতে হয়। যতটুকু পারেন আপনি চেষ্টা করে আওয়াজটা খুলে দেন, চিপে আছে আওয়াজটা। জি হোক, যুবকগুলো আমরা আল্লাহর নামে একটা তাকবীর দেই, নারে তাকবীর। আরো একবার জোরে করে তাকবীর দেই, নারে তাকবীর। আজ 2 তারিখ 1 মাস 2026। আজকে এই রাত্রেও অনেকেই অনেক গুনার মাধ্যমে লিপ্ত হয়ে আছে, কিন্তু আল্লাহ আপনাদের এই এলাকার যুবকদেরকে, মুরব্বীদেরকে, চাচাদেরকে পছন্দ করে কোন জায়গায় বসাইছেন? আমার আপনার ভাষায় আমরা বলি যে ধর্মসভায় বসেছি, এটাই তো। কোরআন ও হাদিসের ভাষায় বলা হচ্ছে এটা জান্নাতের বাগিচায় বসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতে বাগানে কে বসতে পারে? জান্নাতীগুলোই বসতে পারে। জান্নাতের ফুল বাগিচায় জান্নাতি লোকগুলোই থাকবে। এই যে আমরা পা দিয়ে হেঁটে হেঁটে এখানে চলে আসছি, কাল কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মুখে দিয়ে বলা লাগবে না, পা আমার আপনার নাম নিয়ে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এ হাত কথা বলবে। এটা কোথায় আসলে? কোরআন শোনার জন্য আসলেই বোধহয় এমন ভাবে বলবে, বাকি অন্য ব্যাপারে বোধহয় বলবে না। বুঝেন নাই? যেমন আমি আপনি পা দিয়া হেঁটে হেঁটে এখানে চলে আসছি, আমার আপনার নাম নিয়ে এ পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে অবশ্যই। এ হাত আল্লাহর দরবারে কথা বলবে অবশ্যই। এ পা দিয়ে যদি আবার হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসতে অনেক জায়গায় দেখলাম যে মাগুলো রান্না করে দিতেছে, ডিজে বাজাইয়া দিছে, বাচ্চাগুলো নাচানাচি করতেছে, ওখানেও কিন্তু বাড়ির থেকে এই পা দিয়ে হেঁটে গিয়েছে। ও জায়গার কথা বোধহয় বলবে না। বলুন বলুন, বলবে না? না না না, সেটা বোঝেন নাই। যেমন আমার আপনার নেকির কাজের জন্য আসলে পা আল্লাহকে সাক্ষী দিবে, এই পা দেয়া যদি হেঁটে হেঁটে গুনাহের রাস্তায় গুনার জায়গায় যাওয়া হয়, ওই পাপ করার জায়গায় যাওয়ার জন্য কি আমার পা বলবে না আল্লাহকে? এখন বুঝতে পেরেছি এটা কার কথা? আল্লাহর কথা। তো আমরা সকলেই মিলে সে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াবি তামাম ফিতনা ফাসাদ থেকে দূর করে কোরআন ও হাদিস শোনার জন্য জান্নাতের বাগিচায় বসার তৌফিক দিলেন।
নেয়ামতুল শুকর একসঙ্গে উচ্চ আওয়াজে কালিমাতুল শুকর আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরদের নবীর প্রতি অন্তর থেকে মহাব্বতের সঙ্গে দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া চাইব সম্মানীয় সভাপতি সাহাবের কাছে, ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই, যে কথাটা আমি তুলে ধরেছিলাম যে আমার আপনার জন্য পা এবং হাত আল্লাহর কাছে কথা বলবে, পা সাক্ষী দিবে, সে কথাটা সূরা ইয়াসিনে আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরছে। কোন দিন? যেদিন কেউ কাউকে চিনবে না, বাবাও সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাই থেকে দৌড়াবে, পালাবে। সেদিন আল্লাহ পাকের দরবারে আমার এই হাত কথা বলবে। চলুন কেমন ভাবে আল্লাহ বললেন শুনি। আল্লাহ বলতেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যেদিন কায়েম হইয়া যাবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে ইয়াদুন মানে হাত, কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান কথা বলাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, সেদিনে হাত তোমার নাম ধরে ধরে আল্লাহর দরবারে তোমার বিষয়ে কথা বলবে। যে পা দিয়া হেঁটে 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 কোরআন শোনার জন্য জমা হয়েছিল, কোরআন ও হাদিসের মাহফিলে তুমি বসেছিলা, এ পা আল্লাহর দরবারে তোমার নাম নিয়ে নিয়ে সাক্ষী দিবে। আজ 2 জানুয়ারিতে যে আমরা যে মাদ্রাসার মাহফিলে আমরা জমা হয়েছি কোরআনকে শোনার জন্য, তাহলে আমার প্রত্যেকের বিষয় আল্লাহর দরবারে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমার হাত এবং পা সাক্ষী দিবে। ভাই মাইকের আওয়াজ শুধু আসছে, মনিটর বাড়ায় দেন, ইকো আরো রিপিটটা দেন ভাই, যা বলছি তা অল্প করে দেন দয়া করে ভাই। তো আজ যে মাদ্রাসার মাহফিলে আপনারা জমা হয়েছেন কোরআন শোনার জন্য, এ কোরআন আমাকে আপনাকে কি করতে পারে? এ কোরআন আমার আপনার জন্য কি? এ কোরআন মানুষকে কখনো জুয়ার আড্ডায় যাইতে দেয় না। এ কোরআন মানুষকে মদের আড্ডায় যাইতে দেয় না। এ কোরআন মানুষকে ড্রাগস শ্রবণের আড্ডায় যাইতে দেয় না, মানুষকে ফিরায় আনে। আজ আমার আপনার হিদায়াতের জন্য, আমার আপনাকে জান্নাতের রাস্তায় তুলে দেওয়ার জন্য মহান আল্লাহ যে কিতাব দিয়েছে, পৃথিবীর মানুষ আজ এই কিতাবকে ছেড়ে দিয়ে যে জায়গায় শান্তি তালাশ করতেছি, কিয়ামতের সকাল হয়ে যাবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমি আপনি কখনো শান্তি পাইতে পারি না। কোরআন বলেন, আল্লাহ তাআলা জানাইয়ে দিতেছে, ও মানুষ শুনে নাও, আমি এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আয-যুলুমাত শব্দের মানা হইতেছে গুমরাহি, অন্ধকার। আল্লাহ তাআলা বলেন মিনাজ-যুলুমাত, আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে, ও মানুষ আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাব মানুষকে অন্ধকার থেকে বাহির করে নিয়ে আসে, গুমরাহি থেকে বাহির করে নিয়ে আসে। এর ব্যাখ্যা কেউ কেউ লিখেছে
অন্ধকারের ব্যাখ্যা হইতেছে ডাইরেক্ট জাহান্নামের রাস্তা। মিনাজ যুলুমাত ইলা শব্দর মানা হইতেছে দিকে দিকে। আল্লাহ তাআলা বলেন ইলান নূর। পরে মানুষ শুনে নাও, এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা দিলাম যে কিতাব মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাহির করে নিয়ে এসে ইলান নূর ডাইরেক্ট আলোর দিকে তুলে দেয়। আর আলোর দিকটাই হইতেছে ডাইরেক্ট জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে অনেক বড় বড় কিতাব পাবেন, কিসসার কিতাব পাবেন, কবিতার কিতাব পাবেন, গল্পর কিতাব পাবেন, অনেক বড় বড় কিসসা কাহিনীর কিতাব পাবেন। ও বাবাজিরা আমার, সব কিতাব আপনি দেখতে পারেন যে কিতাব লিখেছে ও শুরুর মাধ্যমে তার কমি পেশ করেছে। উনি লিখে রাখে যে আমি লিখনীয় কিতাবে যদি কোনো ভুল পান ধরাইয়া দিবেন, আমি শুধরনি করে নিব। আছে না হুজুর? সব কিতাবে পাবেন, সমস্ত কিতাবে। দুনিয়ার মাধ্যমে একটাই কিতাব বাবাজিরা আমার, কলিজা টুকরা যুবক, যার নাম হইতেছে কোরআন। প্রথম পৃষ্ঠা খুলবেন, সূরা ফাতিহা স্টাডি করবেন। বিসমিল্লাহর পরে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা নিজের তারিফ ও প্রশংসা তুলে ধরেছে। কি লিখেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ সে মহান আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি तमाम জাহানের রব। প্রশংসা আসছে না? সূরা ফাতিহা পড়বেন, 2 নম্বর পৃষ্ঠায় চলে যান, বিসমিল্লাহ পড়বেন। দরুদের আল্লাহ তাআলা তুলে ধরেছে কিতাব। কেমন কিতাব? আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। এর অর্থ আল্লাহ ব্যতীত দুনিয়াতে কেউ জানে না। আল্লাহ তাআলা এই কিতাবের জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, সব কিতাব লিখনে ওয়ালা রাইটার এটা লিখে রাখছে যে আমি লিখনীয় কিতাবে যদি কোনো ভুল পান ধরাইয়া দিবেন, শুধরনি করে নিব, ঠিক করে নিব। দুনিয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা যে কিতাব আমি অবতীর্ণ করলাম, এই কিতাবের বিষয় আমি আল্লাহ তাআলা বলতেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এরকমই থাকবো, আওয়াজ না কিছু আরো চেঞ্জ হবো। এখানে বসে দেখেন তো, অল্প সময় আপনি 5 মিনিট বলতে পারেন নাকি? কেমন যেন আগের ওই যে রেডিওর যে ব্যাটারি আসিল না, আপনারা তো অনুভব করতেছেন না? পারবো না আমি, আধা ঘন্টায় ম্যাক্স ছেড়ে দেবো ভাই। আমার এখানে টানতেছে, সম্ভব না এরকম করে আলোচনা করা। প্রত্যেকটা রাত আমাদেরকে আলোচনা করতে হয়। ইকোর মকসদ না, ইকো নাই বাদ দেন, আওয়াজটা তো খুলে দেন, মোটা করে দেন। কেমন যেন রেডিওর ব্যাটারি যে আগে ছিল না, ওরকম হইতেছে না। জেনারেটর দেন, যদি আওয়াজ ভোল্টেজ কম টানে জেনারেটর দেন, কমিটি টাকা দিবে তো দেন। আপনারা অনুভব করতেছেন না আওয়াজটা? এটা আমার কথা না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সভাপতি হুজুর দেখছে ঠান্ডা ঘেমে গেছি, ঘামছি না? 5 মিনিটে যদি ঘেমে যায় তাহলে অবস্থা হবে কি ভাই? ইউটিউবার ভাই, হুজুর সাহেব, তো লা রাইবা, আপনারা আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? কোরআনকে নিয়ে আলোচনা করবো। এই কোরআনের জন্য তো মাদ্রাসা কায়েম করেছেন, এটা জানা দরকার। পৃথিবীতে এই কোরআন কেমন করে আসলো, আর যে মাদ্রাসার জন্য আপনারা হাতের দ্বারা, মুখের দ্বারা, টাকার দ্বারা, সঠিক পরামর্শের দ্বারা সহায় সহযোগিতা করতেছেন, এই মাদ্রাসা আসলো কোথায় থেকে, কে বানাইলো, জানা দরকার আছে না?
জানি কি বলতে পারবেন একজন পৃথিবীর জমিনে সর্বপ্রথম মাদ্রাসা কে বানাইছে? জানি না, তো মহব্বত কেমন করে আসবে? মাশাআল্লাহ, মঞ্চের থেকে একজন বলে দিয়েছে, আমার আপনার দরদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তাফসীরে জালালান খুলবেন, লা রাইবা, রাইবুন শব্দের ব্যাখ্যা এখানে লিখেছে আইলা শাক্কা। দরদের আল্লাহ তাআলা বলেন হাদা মানে এইটা, যালিকা মানে ওইটা। কোন কোন সময় দূরের বস্তুকে বলেও নিকটকে বোঝায়। এখানে একটা তরজমা হইতেছে যালিকাল কিতাব, এইটা ওই কিতাব। জানতে হবে এইটা কোন কিতাব, দুনিয়ার কোন কিতাব নয়। তাহলে আসলো কোথায় থেকে? যে কিতাবের জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন লা রাইবা ফীহ, এইটা ওই কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোন সন্দেহমূলক কথা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে? এখন চলি রে বাবা, ওই কিতাব কোন কিতাব জানতে হবে বাবাজিরা আমার। কোরআনকে যদি প্রশ্ন করা যায়, ও কোরআন আপনি বলুন আপনি কোথায় থেকে আসছেন? পারবে না বলতে। পারা নাম্বার 30-এ চলে যান, কোরআন বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলি, ধ্যান দেবেন তো বুঝতে পারবেন। লৌহে মাহফুজের কিতাব। এখন আবার প্রশ্ন যে মাওলানা সাহেব লৌহে মাহফুজ আবার কোথায়? এটা কোন রাষ্ট্রে, কোন ডিস্ট্রিক্টে, কোন স্টেটে, কোন কান্ট্রিতে জানতে হবে না? এর জন্য আমাকে আপনাকে সামান্যতম মেরাজের ঘটনা তুলে আনতে হবে। পারা নাম্বার 15-এ চলে যায়, সূরা বনী ইসরাইল, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1। কিছু হইছে। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নাম শুনছি না নাই? মসজিদে আকসা, বাইতুল মাকদিস, যেটা নিয়ে যুদ্ধ চলতে আছে। অনেকে আমরা ফেসবুক, মোবাইলে, হোয়াটসঅ্যাপে। আমার আপনার দরদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মসজিদে হারাম থেকে, মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। ওই জায়গার মাধ্যমে সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হয়েছিলেন। লম্বা ইতিহাস। নামাজের সময় হয়েছে, নামাজ পড়াবে, সব কাতারে লাইনে দাঁড়াইয়া গেছে। সম্মুখে মুসাল্লা খালি, ইমামের জায়গা খালি। কে যাবে নামাজ, কে পড়াবে, ইমামতের দায়িত্বকে পালন করবে? কেউ তো সাহস পায় না। কেন পাবে? যে জায়গার মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। আমার আপনার নবীকে পিছনে রেখে কোন নবী, কোন রাসূল, কোন আম্বিয়া ওই ইমামতের মুসাল্লায় যাবে না। আমার আপনার নবী ইমামতির দায়িত্বকে পালন করলেন। ও বাবাজিরা, 500 বছরের মোটা দূরত্ব একটা করে আসমান, 500 বছরের দূরত্ব। আচ্ছা বলুন তো, জিবরাইলকে এই 500 বছরের দূরত্ব যাইতে কি 5 মিনিট লাগবে? একটা এক্সাম্পল দিই। ইউসুফ নবীর নাম শুনেছেন? শতালো ভাই, সৎ ভাইগুলো ওনাকে বুদ্ধি করে ধোকা দিয়ে কুয়ার মাধ্যমে ফালাইয়া দিয়েছিলেন। যখন কুয়াতে ফালাইয়া দিল, একটা মানুষ বা একটা পাথর
উপর থেকে যখন নিচে ফেলায় দেওয়া হয় কত দ্রুত কত স্পিডে যায় বলুন তো, বহুত স্পিডে যায়। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আইনা জিবরাইল, বলে লাব্বাইক ইয়া আল্লাহ, যা চলে যা। তোর যদি চাকরি রাখতে চাস, ইউসুফ যাতে কুয়ার নিচে গিয়ে কোনো আঘাত না পায়, জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা, ইউসুফের পায়ের নিচে 1 সেকেন্ডের মাধ্যমে দিয়া দে। দিছে না নাই? দিছে। ওই জিবরিল আমিনকে আল্লাহ তাআলা হুকুম করলো, আমার পয়গম্বরকে নিয়ে আয়। জিবরিল আমিন আমার আপনার নবীকে নিয়ে রওনা হইয়া গেল। 500 বছরের দূরত্ব, প্রথম আসমানে চলে গেল। প্রত্যেকটা আসমানের মাধ্যমে 2টা করে দরজা তালা লাগানো, তালার মাধ্যমে নূরের তালা চাবি নাই। জিবরিল আমিন আসমানের দরজার মাধ্যমে আওয়াজ দেয়, সিকিউরিটি ফেরেশতা প্রশ্ন করে, মান আনতা, আপনি কে? বলে আনা জিবরাইল। ওয়া মান মাআক, আপনার সঙ্গে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেরি কইরো না, আসমানের দরজা খুলে দাও। ফেরেশতা জবাব দেয়, এই চাবি আমাদের কাছে নাই। বলে কার কাছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে মুবারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ পড়বে, আর আসমানের তালা আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ তাআলার হুকুমে আমার আপনার দরদের নবী বিসমিল্লাহ পড়লো, আসমানের চাবি, দরজা খুলে গেল। দ্বিতীয় আসমানও এমন ভাবে আওয়াজ দিল, প্রশ্ন করে আপনি কে? বলে আমি জিবরাইল। আওয়াজ দেওয়া হলো, আমার আপনার নবী বিসমিল্লাহ পড়ে তালা খুলে দেয়। এমন ভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চলতে 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 আসমানে যাইতে গেলে একটা স্টেশন আছে, একটা বর্ডার আছে, যার নাম হইতেছে সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। তাফসীরের ব্যাখ্যায় লিখেছে, ওই বড়ই গাছের বর্ণনা তাফসীরে জালালাইন খুলবেন, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম নিশ্চয় অবগত। ওই জায়গার মাধ্যমে ওই বড়ই গাছের বর্ণনা লিখেছে। ওই বড়ই গাছের একটা বড়ই দুনিয়ার তেলের ড্রামের মতো বড় বড় একটা করে বড়ই। আর ওই বড়ই গাছের পাতার বর্ণনা, দুনিয়ার জমিনে হাতির কানের মতো মতো করে একটা পাতা। ওখানে যাওয়ার পর জিবরাইল বলে, ও পয়গম্বর, আমার জন্য সম্মুখে 9টি, আমি আর যেতে পারব না। আমার আপনার নবী ওখান থেকে একা একা চলা শুরু করলো। আগেই বলছি মেরাজ শোনানো মকসদ নয়, লাওহে মাহফুজ কোন জায়গার কিতাব, যে কিতাব শোনার জন্য জমা হয়েছে, যে কিতাবের জন্য মাদ্রাসা কায়েম করেছে। আমার আপনার নবী চলতেছে, কিছু দূর যাওয়ার পর দেখে অন্ধকার অন্ধকার, আর কিছু দূর যাওয়ার পর দেখে পানি আর পানি, পানি আর পানি। ওই পানির উপরে 4 জন ফেরেশতা আল্লাহ তাআলার কুরসি চেয়ারকে কানের মাধ্যমে, কান্দার মাধ্যমে নিয়ে দাঁড়ায় আছে। ওই 4 জন ফেরেশতার পাও হইতেছে শাহ জমিনের নিচে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরদুন শব্দের মানা হইতেছে জমিন, আসসামা শব্দের মানা হইতেছে আসমান, আসমান। ওই 4 জন ফেরেশতা আল্লাহ তাআলার চেয়ারটা, কুরসিটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী বলে, আমি আরো চললাম, চলতে 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 আল্লাহ পাকের আরশে আজিম, ওই আরশে আজিম দেখার পর আমি আরশে আজিমের ডাইন দিকে লক্ষ্য করে দেখি বাবাজিরা, ওই যে কোরআনের আয়াত শুনাইছি, ফি লাউহিম মাহফুজ। লাউহুন শব্দের মানা হইতেছে তখতা, ব্ল্যাকবোর্ড। আর মাহফুজ শব্দের মানা হইতেছে সংরক্ষিত করে রাখা। আবার আপনার নবী বলেন, ওই আরশের ডাইন দিকে আমি লক্ষ্য করে দেখি, ওই ব্ল্যাকবোর্ড, ওই তাখতির মাধ্যমে দুনিয়াতে যেমন ভাবে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে, ওই আরশের ডাইন দিকে আমি লক্ষ্য করে দেখলাম শুরুর
মাধ্যমে সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, তারপর সূরা আলে ইমরান, তারপর সূরা নিসা, তারপর সূরা মাইদা। এমন ভাবে আমি ওখানে লক্ষ্য করে দেখলাম আল্লাহর পুরা কোরআন ওই আল্লাহ তাআলার আরশের ডান দিকে ওই লাওহে মাহফুজ, সেই জন্য বলা হয় ওই জায়গার মাধ্যমে আল্লাহর কোরআন পুরাটা লেখা আছে। সেই জন্য মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছে, ও দুনিয়ার মানুষ, যালিকাল কিতাব, এইটা ওই কিতাব, এইটা দুনিয়ার কোনো কিতাব নয়, এইটা হইতেছে ওই লাওহে মাহফুজের কিতাব। প্রশ্ন হয় বাবাজিরা, দুনিয়ার মাধ্যমে কেমন করে আসলো? কয় বছরে কোরআন অবতীর্ণ হয়েছে জানেন কেউ? মাশাআল্লাহ। কয় বছরে? 23 বছরে। বললে মুখস্থ হবে। কয় বছরে? 23 বছরে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছে। আচ্ছা, সর্বপ্রথমে কোরআন কোথায় নাজিল হয়েছিল? কেউ আছেন জাননেওয়ালা? মক্কাতুল মুকাররমায় গারে হিরা একটা পাহাড়। আমার মতো যুবক ওই জায়গায় উঠেছিলাম, 2 ঘন্টা 40 মিনিট লেগেছে। কত? 2 ঘন্টা 40 মিনিট। আমি যখন চড়েছি অনুভব করি, আপনারা এই এলাকারও কিছু লোক ছিল আমাদের সঙ্গে, কিছু মুরব্বী দেখি আমার থেকে আগে চলে গেছে। আমি তো চড়তে গিয়ে আমি একদম শেষ হয়ে গেছি। নামার পর দেখি আমার পা এটা ফুলে এরকম হয়ে গেছে। আল্লাহ তাআলার হাবিব, আমার আপনার দরদের নবী, ওই সময় কোনো সিঁড়ি ছিল না, কোনো ধরা রাস্তা ছিল না, কোনো পাইপ ছিল না। আজকের সময় ওই জায়গার মাধ্যমে পাহাড়ের উপরে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, কিছু পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে। আমার আপনার দরদের নবী ওই সময় একা ওই পাহাড় বেয়ে ওই পাহাড়ের উপরে যাওয়ার পর আরো 6 হাত মান নিচে এরকম ভাবে আসতে হয়। ওই জায়গার মাধ্যমে একটা মুসাল্লা আছে, দাঁড় হইয়া নামাজ পড়া যায়, আর একটা মুসাল্লা বিছানো আছে, বসে বসে নামাজ পড়া যায়। আমার আপনার নবী ওই জায়গার মাধ্যমে একা আল্লাহ পাকের ধ্যানে বসে থাকতো। মনে রাখবেন বাবাজিরা আমার, 40 বছর 6 মাস যখন হইয়া গেছে, ওই জায়গার মাধ্যমে মা খাদিজাতুল কুবরা আমার আপনার নবীর জন্য নাস্তা তুষা 1 মাসের জন্য, 20 দিনের জন্য, 10 দিনের জন্য, কোন সময় 35 দিনের জন্য ওই জায়গার মাধ্যমে নিয়ে যাইতো। যখন আমার আপনার নবীর বয়স 40 বছর 6 মাস হইয়া গেছে, কোন রিওয়ায়াতে 40 বছরও পাবেন, কিন্তু বেশিরভাগ 40 বছর 6 মাস রিওয়ায়াতটা বেশি পাওয়া যায়। যখন 40 বছর 6 মাস হইয়া গেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দিয়েছে। মনে রাখবেন যুবক ভাইয়েরা আমার, জিবরিল আমিন চলে আসলো। আসার পর আমার আপনার নবীকে বলেছিল, ইয়া মুহাম্মদ ইকরা। ইকরা শব্দের মানা হইল পড়হ। আর দুনিয়ার জমিনে অনেক মানুষ মুসলমানকে টার্গেট করে বলে, মুসলমান শিক্ষা দিকে কোনো ধ্যান নাই, মুসলমান পড়ার দিকে কোনো ধ্যান নাই। তাদেরকে আমরা দাওয়াত দিব, ও ভাই মুসলমানের কোরআন খুলে দেখো, মুসলমানকে আল্লাহ তাআলা সর্বপ্রথম শব্দটায় নাজিল করেছে পড়হ। কথা বলা আছে না নাই? শোনেন কেমন করে আসলো। জিবরিল আমিন চলে আসলো, আমার আপনার নবীকে বলা শুরু করলো, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ পড়ো। আমার আপনার নবী পড়া কথা বলতেই পড়লো না। নবী জবাব দিল, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার রিপিট করলো, ইয়া মুহাম্মদ ইকরা। আমার আপনার নবী বলল, আমি পড়তে জানি না।
জিবরিল আমিন আমার আপনার নবীকে সিনার মাধ্যমে লাগাইয়া নিয়া একটা সুন্দর করে চাপ দিয়েছে। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে আমার আপনার দরদের নবীর ওই চাপটা দেওয়ার জন্য পেশানির মাধ্যমে ঘাম পর্যন্ত বাহির হইয়া গেছে। চাপ দিয়ে যখন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর আগের শব্দ ব্যবহার করে নাই, আগে শুধু বলেছিল ও মুহাম্মদ পড়ো। আমার আপনার দরদের নবী পড়ে নাই। যখন জিবরিল আমিন শব্দটাকে এখন চেঞ্জ করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ পড়ো, ওই রবের নাম নিয়ে পড়ো। ইসমুন শব্দের মানা হইতেছে নাম। রব্বুকা, তোমার রবের নাম নিয়ে পড়ো, যে রব সৃজন করেছে। আমার আপনার নবী যখন রবের নাম নিয়ে পড়া কথা বলল, আমার আপনার নবী আর দেরি করে নাই, আমার আপনার দরদের নবী পড়া শুরু করলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিল্লাইয়া আল্লাহু আকবার বলি। একটা বস্তু বুঝেন, লৌহে মাহফুজে কোরআনটা আগের থেকে ছিল না নাই? কথা কোন বুঝতে পারছেন? নবী বলছে ওই জায়গার মাধ্যমে লেখা ছিল। কত বছরে অবতীর্ণ হয়েছে ভুলে গিয়েছে 23 বছরে। বলি আবার রিপিট, কত বছরে? আরে ভাই, আমি একজন মুসলমান হিসাবে আপনাকে একটা আমাদের হিন্দু ভাই প্রশ্ন করতে পারে যে আব্দুল্লাহ ভাই বলুন তো আপনাদের কোরআন উপরওয়ালা কত বছরে তাহলে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে, নাজিল করেছে? ওনারা কিন্তু মুসলমান থেকে আজ তারা কিন্তু স্টাডি বেশি করে। কথা কোন ঠিক না ঠিক? তারা তাফসীর পড়ে, তারা কোরআনের মিনিংস পড়ে। আমার মাঝে মধ্যে কিছু বিএসএফ, কিছু এই সরকারি লোকদের সঙ্গে রাস্তাঘাটে ফৌজিদের সঙ্গে মোলাকাত হয়, তাদের সঙ্গে যখন ডিসকাস করি আমাকে অনেকগুলো মোবাইলে বাহির করে দেখা যায়, মৌলানা সাহেব ये देखो मैं मुसलमान नहीं हूँ लेकिन मैं आप लोगों के ये धर्म के किताब से मैं बहुत मोहब्बत करता हूँ और मैं इसको पढ़ता भी हूँ। देखो मेरे पास तर्जमा के साथ है, मीनिंग्स के साथ है, मैं इंग्लिश मीनिंग्स भी पढ़ता हूँ, हिंदी भी पढ़ता हूँ। तारा पढ़े, तारा की करे पढ़े। और আমরা মুসলমান ঠান্ডার দিন একটা কম্বলের জায়গায় 5টা কম্বল গায়ে দিয়া, কথা কয় না, আছে না? আল্লাহ তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কে এই কোরআন 23 বছরের ভিতরে অবতীর্ণ করলে, তার ভিতরে সর্বপ্রথম 114টা সূরার ভিতরে 30টা পারার ভিতরে পারা নাম্বার 30 সূরার নাম হইতেছে সূরা আলাক। আলাক শব্দের মানা হইতেছে জমাট রক্ত। কি জমাট রক্ত? মানুষের সৃষ্টির রহস্য যখন আপনি পড়বেন, পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1 সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 12, 13, 14 যখন আপনি স্টাডি করবেন, ওই জায়গায় পাবেন নুতফা, তারপর আলাকা, তারপর মুজগা, তারপর ইজাম, হাড্ডি, তারপর গোশত। ওই জায়গায় পাবেন, ওদিকে আমরা ঢুকবো না। আল্লাহ তাআলা এই সর্বপ্রথম সূরা আলাক ওই গারে হীরার মাধ্যমে আমার আপনার নবীর উপরে 5টা আয়াত অবতীর্ণ করলেন। এখন প্রশ্ন, আমার আপনার নবীকে যে জিবরিল বলল ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো, ওই সময় কেন পড়লো না? প্রশ্ন জাগে না? এটা জাগান প্রশ্নটা জাগান যে আমার আপনার নবীকে পড়া কথা বলতে কেন নবী পড়লো না? ওই সময় কেন বলল যে আমি পড়তে জানি না? আর রবের নাম নিয়ে পড়া কথা বলার সাথে নবী কেন বলল? সবাই প্রশ্নটা তুলে ধরেন, আমি জবাব দিচ্ছি। আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা সারা উম্মতকে মেসেজ দিয়ে গেল। আমার আপনার দরদের নবী উম্মতকে জানাইয়া গেল, ও আমার উম্মতের দল শুনে নাও, দুনিয়ার জমিনে পড়া হবে, দুনিয়ার জমিনে শিক্ষা হবে, তো
একমাত্র রবের নামের শিক্ষা। বলবেন হুজুর তাহলে কি ডক্টর হওয়া যাবে না? না, ওইটা উদ্দেশ্য নয়। মুসলমানকে ডক্টর লাগবে, মুসলমানকে টিচার্স লাগবে, মুসলমানকে নার্স লাগবে, মুসলমানকে ইঞ্জিনিয়ার লাগবে, মুসলমানকে অ্যাডভোকেট লাগবে, মুসলমানকে আবার টিচার, সায়েন্সদান, বৈজ্ঞানিক সব কিছুই হইতে লাগবে। মুসলমানকে আইটিআই পড়তে লাগবে, মুসলমানকে পলিটেকনিক পড়তে লাগবে, মুসলমানকে অ্যাডভোকেট হইতে লাগবে, মুসলমানকে ডি ফার্ম, বি ফার্ম সব কিছুই হইতে লাগবে। আমার উদ্দেশ্য হইতেছে রে যুবক, আপনি ডক্টর হন বাধা নাই, আপনার ডক্টরের মাধ্যমে যদি রবের পরিচয় না থাকে, আপনার ডিগ্রি দুনিয়ার জমিনে থেকে যাবে, কবর পর্যন্ত যাবে না। আপনি টিচার হন বাধা নাই, আপনার টিচারের মাধ্যমে যদি রবের পরিচয় না থাকে, এই টিচার দুনিয়াতে থেকে যাবে, কবর পর্যন্ত যাবে না। এই জন্য নবী আমার সারা উম্মতকে মেসেজ দিয়া গেল যে শিক্ষা হবে তো একমাত্র রবের নামের শিক্ষা। না ভুল বললাম? কোরআনের বিশ্লেষণে পাওয়া যায়। ও বাবাজিরা শুনেন, এই জন্য নবী আমার দুনিয়ার জমিনে যান আমি মুসাফির হইয়া দোয়া করি, আল্লাহ যাতে মক্কা মদিনার জিয়ারত নসিব করায় বলে আমিন। মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন, মসজিদে নববীর মাধ্যমে একটা জায়গা আজ পর্যন্ত 1 ফুট উঁচু করে রাখা আছে। বলবেন হুজুর এইটা কোন জায়গা? কোন জায়গা? এইটা ওই জায়গা যে জায়গার মাধ্যমে আমার আপনার নবী পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা উনি নিজেই বানাইলেন। সুবহানাল্লাহ বলি। আর মাদ্রাসা বানাইয়া ওই জায়গাটুকু 1 ফুট উঁচু করে রেখে মাদ্রাসার সম্মান, মাদ্রাসার মর্যাদা এটা উম্মতকে দিয়ে গেল। ওরে উম্মত মেসেজ নাও, মেসেজ নাও, এই মাদ্রাসা আমি নবী নিজে কায়েম করে গেলাম। আর এই মাদ্রাসার নাম উর্দুতে যাকে বলা হয় চবুতরা, চবুতরা। আর ওই মাদ্রাসার নাম যদি আরবিতে তালাশ করেন, ওই মাদ্রাসার নাম হইতেছে আসহাবে সুফফা। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলা যাবে না? এ বাবা আরো জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কেউ যদি বলে মাদ্রাসা খতম করিয়ে দাও, মাদ্রাসা শেষ করিয়ে দাও, আল্লাহর ঘর এবং নবীর ঘর কিয়ামত কায়েম হয়ে যাবে, কখনো এই ঘরগুলো পৃথিবীর থেকে খতম হবে না। একমত হইলে কথা কোন ঠিক না বেঠিক? ও বাবাজিরা বন্ধুরা, ওই জায়গার মাধ্যমে নবী আমার মাদ্রাসা বানাইলেন। কেন? আগের প্রশ্ন, কেন বানাইলেন? আগে চলতেছে বাবাজিরা আমার। নবী আমার ওই মাদ্রাসা বানাইয়া একটা কথা বলে গেল, শোনো, দুনিয়ার জমিনে মাদ্রাসা বিল্ডিং এর নাম নয়, মাদ্রাসা খেরের ঘর হইল মাদ্রাসা, মাদ্রাসা 10 তলা বিল্ডিং হইল মাদ্রাসা, মাদ্রাসা গাছের তলাও যদি শুরু করেন তাও মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দে গাছতলায় ছাত্রকে নিয়ে মাদ্রাসা স্টার্ট হইয়া গেছে। জামিয়া কালকোয়ায় 7 জন বাচ্চা দিয়ে মাদ্রাসা স্টার্ট হইয়া গেছে। যে জায়গায় আজ এক পাকের মাধ্যমে 15,000 বাচ্চা একসঙ্গে খানা খায়। কত খায়? 15,000 এক পাকে। যারা কালকোয়ায় গিয়েছেন জানেন, আমি ওই জায়গায় 13টি বছর পড়াশোনা করেছি। 15,000 বাচ্চার রান্না একসঙ্গে হয়। আর তারা দিনিয়াত আগে খায়, হিফজ তারপরে খায়, তারপর দরজা আলিমিয়াত খায়, তারপর ইফতাওয়ালা খায়, তারপর কলেজের ছাত্র ভাইয়েরা খায়। এখন আবার আরেকটা হল বানানো হয়েছে যে জায়গায় সব একসঙ্গে বসে খাইতে পারে। 7 জন থেকে শুরু করেছিল। ওখানে একটা এলাকার নাম আছে মাকরানি ফালি। উপরে ওই যে মাটির টিন দিত না আগে, মাটির টিন এখনো আছে। ওই ঘরটা মাটির টিন দিয়ে শুরু করেছিল। দেখেন এই যে আপনাদের এই মাদ্রাসা, ওলামা কেরাম লিখেছে, এলাকাবাসী সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলি। কেন? আমি জবাব দিচ্ছি। আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও পারেন, সেটা আপনার ম্যাটার। পৃথিবীর ওই জায়গাগুলোতে মাদ্রাসা কায়েম হবে, মাস্ট বি, অবশ্যই হবে। কোন জায়গায়? বলছে যে যে জায়গায় নবীর ওই ঘর থেকে কোন জায়গায় ওই হাওয়া এসে যদি ওই জায়গায় পড়েছে,
বা এক বিন্দু পরিমাণ ধুলবালা রেত যে জায়গায় পড়েছে ওই জায়গায় কিয়ামতের আগ মুহূর্ত হইলেও নবীর ঘর কায়েম হবে। চিল্লাইয়া সুবহানাল্লাহ। হাজারো বাধা করতে পারে, হাজারো মানা করতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলে যায়, ও আমার উম্মতের দল, আমি নবী হইয়া বলে গেলাম, পৃথিবীর জমিনে কেউ যদি পড়ায় আলিফ, ছাত্র পড়বে আলিফ, উস্তাদ পড়াবে কুল আউযু বিরাব্বিন নাস, ছাত্র পড়বে কুল আউযু বিরাব্বিন নাস, আমি নবী হইয়া বলে গেলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী আমার বলে যায়, উলামা কেরাম জানবেন বা আরবিক গ্রামার যিনারা পড়েছেন আপনারা জানবেন, খাইর দরাসল এটা আখিয়ার থেকে নিয়ে আসা হয়েছে। এর শব্দের ব্যাখ্যা হইতেছে এর থেকে আর ভালো কিছুই না, কিছুই না। নবী আমার বলে যায়, দুনিয়ার জমিনে কেউ যদি নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়, আমি নবী হইয়া বলে গেলাম, এদের থেকে আর ভালো ব্যক্তি দুনিয়ার জমিনে কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে না? এই কোরআন, কোরআন ও বাবাজিরা, বন্ধুরা, আমি শুরুতেই বলেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাত যুলুমাতি ইলান নূর। সভাপতি হুজুরকে নিয়ে বলতে পারি, মনোযোগরে শুনেন, দিলটা কেমন যেন হইয়া যাবে, দিল ওদিক ওদিক যাবে না। আল্লাহ তাআলা নবীকে বলে গিয়েছে, ও পয়গম্বর, এ কোরআন যখন মানুষ অন্তরের কান দিয়ে শুনবে, আপনি কিছু মানুষকে দেখতে পারবেন, তাদের চক্ষু দিয়ে পানি বাহির হইয়া যাবে। পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1 যখন আপনি পড়বেন, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আপনি কোরআন শোনান, যারা দেখবেন কিছু মানুষ ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিবে। দুনিয়ার জমিনে ইতিহাস, এই কোরআন আমার আপনার দরদের নবী বয়সস্থ জিনদেরকে শোনাইয়াছিলেন। ওই জিনগুলো ওই সময় ঈমান কবুল করে নাই, যখন কোরআনকে মনোযোগের শুনেছে, কোরআন শোনার পর তারা বলার জন্য বাধ্য হইয়া গেছে। তারা বলে উঠেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার বলি। এই শব্দগুলো জিনগুলো বলে উঠেছিল, যাহারে কি শুনলাম, কি শুনলাম। এ কোরআন শোনার পর তারা অবাক হইয়া গেছে। একটা জবাব দিবেন, জিনগুলো কোরআন শোনার পর তাদের আগের অবস্থা দেখুন। ও যুবক, 2026 শুরু হইয়া গেছে, আজ 2 তারিখ বিদায় হইয়া যাবে। বাবাজিরা, আপনারা খুশকিসমত, নতুন বছর এ কোরআনের দ্বারা আপনারা শুরু করতেছেন। ওই জিনগুলো কোরআন শোনার পর তারা ওই সময় তো প্রথম ঈমান কবুল করে নাই, তারা কোরআন শোনার পর তাদেরকে কোরআন দেখুন কি করে দিল। নেক্সট আয়াতে বলতেছে, ইলার রুশদি ফাআমান্না। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলি। এ কোরআন তাদেরকে হিদায়াতের রাস্তায় তুলে দিল। চিল্লাইয়া সুবহানাল্লাহ কই। এই সুবহানাল্লাহ বললে পাপ হবে না সওয়াব হবে গো? ও যুবক, একটা দিন সুবহানাল্লাহ এটা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর জিকির। আমরা কেন বারবার বলি সুবহানাল্লাহ বলো? এই জন্যই বলি রে বাবা, একদিকে কোরআন শুনতেছ, মাঝে মধ্যে জিকিরও হইতেছে, আপনার নামে আমলে আল্লাহ তাআলা সওয়াব লিখতে যাচ্ছে। আপনার জন্য জান্নাতে একটা করে গাছ লাগানো হচ্ছে। সেই জন্য বলি রে বাবা সুবহানাল্লাহ বলো। এই কোরআন শোনার পর জিনগুলোর অবস্থা দেখুন, মনে রাখবেন, এই কোরআন শোনার আগে তারা কিন্তু ঈমান কবুল করে নাই। ইয়াহদি ইলার রুশদ, আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য তাদেরকে হিদায়াত দিয়া দিল। তারা আল্লাহ তাআলার প্রতি তারা আমান্না বিহি, তারা ঈমান এনে ফেলল, তারা আমার নবীর প্রতি ঈমান নিয়ে আসলো। শুধু ঈমান আনে নাই রে যুবক, তার
পরের শব্দ শুনুন, ওই জিনগুলো ঈমান কবুল করার পর আল্লাহর কাছে ওয়াদা করলো, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলো, আল্লাহর কাছে ওয়াদা করলো, ও দরদের আল্লাহ এতদিন শিরিক করেছে, এতদিন গুনাহ করেছে, এতদিন নাফরমানি করেছে, আল্লাহ তাআলা আজ আমরা ওয়াদা করি গো আল্লাহ, আর জীবনে কখনো 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 আপনার সঙ্গে কাউকে শরীক করব না। আমার বাবাজিরা, বন্ধুরা, কোরআনের দিকে চলে আসুন রে মুসলমান, আমার কলিজা টুকরা যুবক। 10 থেকে 15 বছর আগের দিকে লক্ষ্য করে দেখো, দাদুজানদেরকে জিজ্ঞাসা করে দেখো, সকালবেলা যদি কোনো গাঁয়ের মাধ্যমে প্রবেশ করা যাইত, মাগরিবের পর যদি কোনো গাঁয়ের মাধ্যমে প্রবেশ করা যাইত, এই কোরআনের আওয়াজ কানের মাধ্যমে গুনগুন গুনগুন করে চলে আসতো। কথা কোন আসতো না? নাই? মুরব্বীগুলো অন্তরে হাত দিয়া বলেন। কিন্তু রে বাবাজিরা, ও দাদুজানেরা, আজকের সময় অন্তরে হাত দিয়ে আমার যুবকদেরকে বুঝাও 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 যে আজকের সময় 1 মাস পার হইয়া যায়, 6 মাস পার হইয়া যায়, কোন কোন বাড়ির মাধ্যমে বাবাজিরা দুঃখজনক হলেও বলতেই হবে বছর বছর পার হইয়া যায়। শুধু বছর নয়, 6 বছর পর্যন্ত পার হইয়া যায়। ওই বাড়ির মাধ্যমে কেউ যদি ইন্তেকাল না করে, ওই বাড়ির মাধ্যমে কোরআন তিলাওয়াত হয় না। একমত থাকলে কথা কোন ঠিক না বে ঠিক? ও বাবাজিরা, 10-15 বছর আগের ওই ফ্যামিলির মাধ্যমে লক্ষ্য করে দেখো, তাদের বাপ বেটার মাধ্যমে মিল ছিল, তাদের স্বামী স্ত্রীর মাধ্যমে মহব্বত ছিল, কারণ তারা সকালবেলা সূরা ইয়াসিন দিয়ে মর্নিং শুরু করত, মাগরিবের পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করত। বাড়ির মাধ্যমে অভাব অনাটন আল্লাহ তাআলা দিত না, দিত না, দিত না। ও বাবাজিরা, আজকের সময় কি হয়েছে? মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে রে বাবা। গজবের মোবাইল টিপতে 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 রাত্র বেলা ঘুমাইয়া পড়ে। চিল্লাইয়া কথা কোন ঠিক না বে ঠিক? ও বাবা, দিনের মাধ্যমে হিসাব দিতে পারবেন না কতবার মোবাইলের লকটা খোলা হয়। আমি বলি 1000 বার খোলেন বাধা নাই, 500 বার খোলেন বাধা নাই। ও বাবা, হাত জোর করে যাই রে যুবক, 500 বার লাগবে না, 10 বারও লাগবে না। জীবনে জিন্দগির মাধ্যমে প্রত্যেক দিন রাত মিলে শুধুমাত্র একটা বার আল্লাহর কোরআন খুলে মোহাব্বতের নজরে তাকান। ও বাবা, পড়তে জানেন না, অসুবিধা নাই, আপনি ওই কোরআনকে খুলে 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 মোহাব্বতের নজরে তাকান। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কালাম কত সুন্দর, সিনার মাধ্যমে লাগান, মুখের মাধ্যমে নিয়ে চুমা খান, অন্তরের মাধ্যমে একটা খাস নিয়ত রাখেন। দরদের আল্লাহ তাআলা কোরআনের মোহাব্বতের জরিয়া করিয়া আল্লাহ তাআলা আপনার অন্তরে দুঃখ বেদনাকে দূর করিয়া দিবে। তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, তার আগে একটা হাদিস বলে যাই বাবা। নবী আমার বলেন, এই এলাকাবাসী খুশনসিব বাবারা আপনারা, যে এলাকার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে কোরআন শিক্ষা করা হয়, যে এলাকার মাধ্যমে নবীর মেহমান গুলো চলাফেরা করে। নবী আমার বলেন, যে এলাকায় মাদ্রাসার ছাত্র রয়েছে রে যুবক, ওই এলাকার মাধ্যমে ওই বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা গুলো নিজের ডানা এবং নিজের ফাঁকা গুলোকে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলি। এর ব্যাখ্যা কি? আর ব্যাখ্যা কি বাবাজিরা আমার? বাচ্চাগুলো চলাফেরা করতেছে, তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা পাখা বিছাইয়া দেয়। এর ব্যাখ্যা হইতেছে, মুহাদ্দিসিনে কেরাম লিখেছে, যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা কায়েম হয়েছে, যে গাঁয়ের মাধ্যমে বাচ্চাগুলো কোরআন শিখাশিখি করে, ওই গাঁয়ের মাধ্যমে যদি কোনো আযাব আসে, কোনো মুসিবত আসে, এই নবীর মেহমানদের জরিয়া করিয়া, এই নবীর কোরআনের পাখিদের জরিয়া করিয়া আল্লাহ তাআলা ওই আযাবকে, ওই আনেওয়ালা মুসিবতকে এই ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ধাক্কা মেরে অন্য জায়গায় পার করে দেয়।
সেই জন্য একটা বস্তু লক্ষ্য করবেন, যে জায়গার মাধ্যমে নবীর ঘর রয়েছে ওই জায়গাগুলোর মাধ্যমে অনেক অনেক বড় 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 মুসিবত আল্লাহ দূর করাইয়া দেয়, অনেক বড় 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 আল্লাহ তাআলা ফিতনাকে দূর করাইয়া দেয়। পৃথিবীর জমিনে এমন উদাহরণ রয়েছে, মানুষ নবীর ঘরের মাধ্যমে তালা বন্ধ করেছে। জায়গাটার নাম নাগে নাই নিলাম, একটা জায়গায় মাদ্রাসা বন্ধ করা হয়েছিল। বন্ধ করার 3-4 বছরের ভিতরে ওই পুরা গাঁওটা আল্লাহ তাআলা, মানুষের বড় বড় ঘর, মানুষের বড় বড় বিল্ডিং আল্লাহ তাআলা নদীর মাধ্যমে ভেঙে তাদেরকে খতম করে দিয়েছে। ভাই উঠেন না, উঠেন না। খুলে